আমরা এখন কক্সবাজার থেকে চলে যাচ্ছি। এখন যাব ইনানি বিচের দিকে। হ্যালো গাইস, সকালের নাস্তার জন্য আমরা একটা হোটেলে চলে আসলাম আর আমাদের জনপ্রতি খরচ হয়েছে ৮০ টাকার মতো। সকালের নাস্তা শেষ করে আমরা কলাতলি বিচ থেকে একটু দূরে একটু ভিতরে চলে আসলাম বাইক রেন্ট নেওয়ার জন্য। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ছোট ভাইগুলো বাইক দেখছে। আপনারা যারা বাইক রেন্ট নেবেন তারা অবশ্যই সাথে এনআইডি কার্ড নিয়ে আসবেন বা ফটোকপি নিয়ে আসবেন। এখানে ফটোকপি জমা দিয়ে তারপর আপনারা বাইক নিতে পারবেন। আমাদের ফর্ম রেডি হচ্ছে, ফর্ম রেডি হলে আমরা বাইক নিয়ে বের হয়ে যাব। আমরা বাইক নিয়ে ফেলেছি। ৪ ঘন্টার জন্য আমাদেরকে গুনতে হয়েছে ১,০০০ টাকা করে প্রতি বাইক। আর আমরা কিন্তু তেল আলাদাভাবে নিয়েছি। আমরা এখন আছি মেরিন ড্রাইভে। আর এই মেরিন ড্রাইভে না আসলে কিন্তু কক্সবাজার ভ্রমণই বৃথা। কেন বৃথা হবে না? এক পাশে সমুদ্র, অন্য পাশে পাহাড়। এই দৃশ্য যারা দেখেছেন তারাই বলতে পারবেন। চলুন মেরিন ড্রাইভ সম্পর্কে কিছু তথ্য জেনে আসি। কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ ৮০ কিলোমিটার দীর্ঘ একটি সড়ক, যা বঙ্গোপসাগরের পাশ দিয়ে কক্সবাজারের কলাতলি সৈকত থেকে টেকনাফ পর্যন্ত বিস্তৃত। এটি বর্তমান পৃথিবীর দীর্ঘতম মেরিন ড্রাইভ সড়ক। ২০১৭ সালের ৬ মে এটি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন। সামনে রেজুখাল যৌথ চেকপোস্ট। আপনাদেরকে যাওয়ার সময় কোনো চেক করবে না, আর আসার সময় অবশ্যই চেক করবে। তাই আপনারা সবাই সাবধান থাকবেন। একদিকে পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত, অন্যদিকে উঁচু নিচু পাহাড়ের সারি, মাঝখানে মিশ্রণ পথ, যেন মিশে গেছে অজানায়। এই পথ ধরে চলতে চলতে কখনো সমুদ্রের লোনা বাতাসের ঝাপটা ছুঁয়ে যাবে আপনাকে, কখনো সবুজ পাহাড়ের সতেজতায় ভরে উঠবে মন। বলছি কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ রুটের কথা। বর্তমানে এটিই পৃথিবীর দীর্ঘতম মেরিন ড্রাইভ রুট। বাইক নিয়ে এই রাস্তায় ভ্রমণের কৌতূহল ছিল বেশ কিছুদিন ধরেই। একই সঙ্গে সমুদ্র ও পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে মন চাইছিল আমার। তাই ছুটে আসলাম কক্সবাজার। আকাশের সূর্যটাও হাস্যোজ্জ্বল ছিল। গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে সমুদ্র। বেশ ঠান্ডা বাতাস তখন। প্রাণ জুড়িয়ে যায়। সবকিছু উপভোগ করতে করতে আমরা এসে পড়েছি পাটোয়ার টেকের একটু আগে। আমরা সিদ্ধান্ত নিয়েছি এখানে কিছুক্ষণ দাঁড়াবো, ঘোরাঘুরি করব। ডান দিকে চোখ ফেরাতেই আরেক মুগ্ধতায় ছেয়ে গেল মন। সবুজের পর সবুজ সেজেছে আপন মহিমায়। চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে সাগর এসে থেমে গেছে। সমুদ্রে ভাটা চলছে, আর ভাটার জন্য সমুদ্রের প্রবালগুলো ভেসে উঠেছে। ইস, এত কাছ থেকে প্রবাল দেখব আমি কখনোই কল্পনা করতে পারিনি। আমরা খুবই লাকি যে প্রবালগুলো দেখতে পাচ্ছি। কত ভালো লাগছে। ইস, আল্লাহর কি অপরূপ সৌন্দর্য দেখুন। এই বিচের প্রবাল পাথরে ছড়াছড়ি অনেকটা সেন্ট মার্টিনের মতোই। কক্সবাজার সমুদ্র সৈকতের মতো এখানে বড় বড় ঢেউ আছড়ে পড়ে না। জোয়ারের সময় এলে প্রবাল পাথরের দেখা পাওয়া যাবে না। ভাটার সময়ই কেবলমাত্র বিশাল এলাকা জুড়ে ভেসে ওঠে এই পাথর। মন চাইছিল এখানে থেকে যেতে, কিন্তু এখানে থাকতে তো পারবো না। আফসোস। আহ, এত সুন্দর আল্লাহর সৃষ্টি। এইখান থেকে আমরা চলে যাচ্ছি। আমরা এখন যাব ইনানি বিচের দিকে। আর এই পরিবেশটা অনেকটাই অন্যরকম ছিল। ইনানি বিচ যাওয়ার পথে দূরে দেখতে পেলাম নৌকার সারি। তাই বাইক থেকে তাড়াতাড়ি করে নেমে পড়লাম আর বসে উপভোগ করতে থাকলাম। এই যেন স্বর্গীয় এক অনুভূতি, যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা না আসলে এখানের ফিলটা আপনি নিতে পারবেন না। দেখুন, পরিবেশটা আসলে অনেকটা মনোমুগ্ধকর। দূর থেকে তো নৌকাগুলো অনেক দেখলাম, এখন কাছ থেকে দেখার পালা। দেখুন, আপনাদেরকে দেখাই, দেখে উপভোগ করুন। এই নৌকাগুলো নিয়ে জেলেরা মাছ ধরতে যায় সাগরে। আমরা এসে পড়েছি ইনানি বিচে। ইনানি বিচে সৌন্দর্য আপনাদেরকে দেখাবো ঘুরিয়ে। আপনারা আমাদের সাথে থাকবেন। আসুন জেনে আসি ইনানি বিচ কিভাবে আসবেন। কক্সবাজার থেকে ২৩ কিলোমিটার আর হিমচুরি থেকে ১৪ কিলোমিটার দূরে ইনানি সমুদ্র সৈকত। এখানে কক্সবাজারের মতো সাগর এত উত্তাল থাকে না, আর এই শান্ত সাগরই পর্যটকদের আরো বেশি বিমোহিত করে।
সাধারণত বিকেলবেলায় ইনানি সৈকত ভ্রমণের জন্য আদর্শ সময়। বিকেলবেলায় পর্যটক তুলনামূলক কম থাকে, আর সাথে অপূর্ব সূর্যাস্ত দেখার সুযোগ হাতছাড়া করা পরবর্তীতে আপনার আফসোসের কারণ হতে পারে। ইনানি বিচে ঢুকতেই আপনাদের চোখে পড়বে এরকম টুপির দোকান, খেলনার দোকান। আর এখান থেকে কিন্তু অনেক পর্যটকরা কেনাকাটা করে নিয়ে যায়। আপনি ইনানি আসবেন, এই টুপিগুলি কিনবেন না তা তো হয় না। আমার এই টুপিগুলি কিন্তু অনেক ভালো লাগে। কক্সবাজারের মতো ইনানি বিচেও আপনি এই রাইডগুলি পেয়ে যাবেন, আর এই রাইডগুলিতে চড়লে আপনার অবশ্যই ভালো লাগা কাজ করবে। ইনানি বিচ সবসময় শান্ত পরিবেশ থাকে, এই শান্ত পরিবেশের জন্যই এখানে অনেক পর্যটক বিকেলবেলায় আসে। ইনানি বিচ আসছি, ফুচকা খাবো না তা তো হয় না। ওনাকে বললাম এক প্লেট ফুচকা ঝাল করে বানিয়ে দিতে। এই যে দেখুন বিচের সিটগুলা সবগুলাই কিন্তু ফাঁকা পড়ে আছে। আমার ফুচকা কিন্তু রেডি হয়ে গেছে, এই যে দেখুন ফুচকা। আপনারা খাবেন? সাগরে নামতে না চাইলে বা সেরকম পরিকল্পনা না থাকলে ইনানি সৈকতে যেতে পারবেন বিকেল বেলায়। পরন্তু বিকেলের শান্ত সাগর আপনার সামনে তুলে ধরবে তার বিশালতা। সাগর যেখানে নিজের ভাষায় কথা বলছে, সেখানে মানুষের কোলাহল কিছুটা কম থাকাই কাম্য। এই দোলনায় বসে আপনজনকে নিয়ে কে কে সাগর দেখেছেন অবশ্যই কমেন্ট করবেন। আর আমরা চলে যাচ্ছি নেক্সট অন্য একটি ব্লগে, আবার দেখা হবে। আর আমাদের এই ব্লগ কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম। যেতে যেতে সূর্যাস্তটা দেখুন।